আজকে সকালবেলায় হাইকোর্টে কালো পোশাক পরে হাজির হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনোভাবে হারটা মেনে নিতে পারছেন না। প্রথমে যেমন বলেছিলেন আমি রিজাইন করব না, তারপরে শেষমেশ নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদে বসেই গেলেন। এখন তিনি নয়া পন্থা অবলম্বন করেছেন, একেবারে আইনজীবীর বেশে সকাল সকাল হাইকোর্ট চলে গেছেন। তার বক্তব্য হচ্ছে পোস্ট পোল ভায়োলেন্স, অর্থাৎ ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে যে সমস্ত তৃণমূল কর্মীরা আক্রান্ত হয়েছে তাদের হয়ে তিনি লড়বেন। কিন্তু প্রশ্ন হলো, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সকাল সকাল হাইকোর্ট চলে গেছে, তার আসল উদ্দেশ্যটা কি? কেবলমাত্র অ্যাটেনশন ধরে রাখাই কি তার আসল উদ্দেশ্য? আগে সেই ছবি একবার আপনাদের দেখাবো। दीदी কিছু বলবেন? दीदी কিছু বলবেন? दीदी কিছু বলবেন? অর্থাৎ একটা বিষয় একদমই পরিষ্কার, সাধারণ মানুষ কিন্তু বুঝতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কোনো কাণ্ডে মানুষ যে আর গলছে না তা একেবারেই আজকের ঘটনার পর পরিষ্কার। এবং যার জন্যে মানুষ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে চোর বলছেন, কারণ গত 15 বছরের হওয়া প্রত্যেকটা ঘটনার কথা বাংলার মানুষ জানে। বিচারপতি সুজয় পালের বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হয়ে গেছেন, কিন্তু লাভের লাভ কিছু হয়নি, তা একদমই পরিষ্কার। এই নিয়ে বিজয় ওঝা কি বলছে সেই বক্তব্য একবার শোনাবো। দেখুন, উনি তো একবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট গেলেন কালো কাপ পরে, কিন্তু সুপ্রিম কোর্ট নিজের যে কথা ওটা বলেছেন এসআইআর নিয়ে। এখন কি গেছেন আমি জানি না, কিন্তু তাও যে ভোট পরবর্তী হিংসাটা আমরা 2021 সালে দেখেছিলাম, ভারতীয় জনতা পার্টি এটা করে না। আমরা দেখেছি যেখানে আমার কনস্টিটিউয়েন্সিতেও একটা দুটো জায়গা শুনেছি, কিন্তু ওখানে দেখেছি টিএমসির লোক টিএমসিকে মারছে, বিজেপি মারছে না। বিজেপি কথাই বলছে না, বিজেপি তো উল্লাসে মানুষের ধন্যবাদ করছে, কিন্তু এইখানে দেখেছি টিএমসি যারা ছিলেন ওরাই টিএমসিকে মারছে। তো ওতে আমরা কি করব? দাদা, কুণাল ঘোষ বলছেন যে নতুন সরকার গঠন হয়েছে তিনি এখনই তৃণমূল কংগ্রেস তাদের সমালোচনা করতে চাইছেন না, আগে পর্যালোচনা করবেন এবং তারপর উনি দেখবেন। দেখুন কি করবেন, আজকে তো আমিও তো একটা জনপ্রতিনিধি হিসাবে আজকে শপথ নিলাম। আজ থেকে বিধিবৎ আমি এমএলএ, এখন যে সাইন করে শপথ করে আসলাম এখন এমএলএ, আগে নবনির্বাচিত। 5 বছরে 1825 দিন হয়, তো আজকে তো প্রথম দিন এটা। আর আমাদের মুখ্যমন্ত্রীজি যেই দিন থেকে শপথ নিলেন ওই দিন থেকে কিন্তু কাজটা চালু করে দিয়েছেন। এবং আমরা কনস্ট্রাকটিভ কাজ যে আমরা মানুষকে বলেছি যে কীরকম পশ্চিমবাংলা দিতে আমরা সংকল্প নিয়েছি, ওই সংকল্পের সিদ্ধির জন্য আমরা কাজ করব, এটাই আমাদের প্রস্তুতি আছে। আপনি বলেছিলেন যে আপনি যদি বিধায়ক হন তাহলে সাধারণ মানুষ খুব সহজে আপনার কাছে পৌঁছতে পারবে। তো এই বিষয়ে এখন কি এই বলবেন? কয়েকদিন ধরে আমি তো দেখুন এখনো দেখেনি, শুধু ইলেকশনের সময় না, বিজয় ওঝার কাছে সব সময় স্ট্যাম্প থাকে। আজ থেকে একটা আরো স্ট্যাম্প থাকবে, বড় স্ট্যাম্প, ওটা তৈরি করতে দেবে যে সিস্টেমে আছে। আমার ধারণা আর আমার এইটাই আছে, আমি মানুষকে বলেছি যে আপনার কাছে থাকবো, আপনার পাশে থাকবো। আমি দীর্ঘদিন ধরে কাউন্সিলর হয়ে আমি যে অতদিনে দেখেছি, এই হরবল ওষুধটা খেয়েছি যে মানুষের পাশে থাকলে মানুষ আমার পাশে থাকবে। যে কোনো সমস্যা সমাধানের জন্য মানুষের পাশে থাকলে সমস্যা তাড়াতাড়ি সমাধান হবে, কেন যেইখানে সমস্যা হয় ওখানেই সমাধান হয়। তা মানুষের কাছে থাকলে, মানুষের পাশে থাকলে আমারই ভালো হবে, তো আমি থাকবো। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী হিংসার কথা বলছেন, ঠিক সেই সময় অন্যদিকে কৌস্তব বাগচি তারা কিন্তু নিদর্শন দিচ্ছেন যে ভোট পরবর্তী হিংসা বিজেপির তরফে করা হচ্ছে না। দায়িত্ব করে কিন্তু তৃণমূলের পার্টি অফিস খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপির তরফে, এবং ভোট পরবর্তী হিংসা যে বিজেপি করছে না, তৃণমূলকে মারছে, সেই কথা আবারও কিন্তু কৌস্তব বাগচি মনে করিয়ে।
কার্যালয়ে এলেন কি জন্য আসতে? কিছুই না, এই এলাকায় নির্বাচনের পরে একটা চাপা একটা ক্ষোভ ছিল, এখানে সবার একটা রাগ ছিল, যেটা স্বাভাবিক হয়। তো এখানে একটা ঝুটঝামেলা অশান্তির ব্যাপার ছিল, তৈরি হয়েছিল, তাই এলাকার কিছু সিনিয়র মানুষের কাছে এই জায়গাটা চাবি কেউ রেখে দিয়েছিল যাতে অশান্তি ঝুটঝামেলা না হয়। বেশ কয়েকটা দিন পেরিয়ে গেছে, আপনারা জানেন আমি পৌরসভায় গিয়ে আমার দলের নির্দেশ যেটা, যে পৌরসভার যারা চেয়ারম্যান কাউন্সিলররা পদত্যাগ করতে চেয়েছিল, আমি দলকে বিষয়টা জানিয়েছিলাম। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, আমাদের সুনীল বনসলজি কেন্দ্রের অবজারভার, আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, তো তারা বলেছিলেন যে আমরা এই ধরনের কোনো অগণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করব না। তো তার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে কাউন্সিলরদেরকে, চেয়ারম্যানদেরকে বারংবার করে আমাকে বলে দেওয়া হয়েছিল যাতে কেউ পদত্যাগ না করে, তাদেরকে আশ্বাস দিতে যে আমরা কোনো রকম তারা যেন ভয়ভীত না হয়, আমরা সবটাই এনশিওর করবো যারা তারা ভালো করে কাজকর্ম এলাকার মানুষকে পরিষেবা দিতে পারে। অ্যাটলিস্ট 1 বছর তো আর আছে, আর মানুষের এই সিভিক পরিষেবাগুলো না পেলে মানুষের খুব সমস্যা হয়। সার্টিফিকেট বলুন, ইনকাম সার্টিফিকেট, অন্যান্য যা কিছু বিষয় আছে, রাস্তাঘাট, ময়লা পরিষ্কার, রাস্তার লাইট, এই বিষয়গুলো। তো আমি ওনাকে বললাম যেহেতু এখানের থেকে বসে উনি কাউন্সিলর হিসেবে তার পরিষেবা দিতেন, সার্টিফিকেট ইস্যু করা থেকে শুরু করে সব এই জায়গাগুলো দেন, তবে এলাকার মানুষের একটা ক্ষোভ আছে দীর্ঘদিন ধরে, এখানে বাইরের এলাকার ছেলেদের নিয়ে সেটা জমায়েত করানো হয়, বসে থাকে। আমি বললাম সেই পরিস্থিতি এখন ওদের নেই, তাও ওনাকে রিকোয়েস্ট করলাম দেখবেন এলাকার বাইরের ছেলেরা যেন না আসে, তাতে এলাকার পরিস্থিতি খারাপ হয়। এগুলো এলাকার মানুষ যেই দল করুক না কেন, সে নিজের পাড়াকে কেউ অসুবিধায় ফেলতে চায় না, নিজের পাড়াকে কেউ ডিস্টার্ব করতে চায় না। দেখুন, আমরা বাংলার রাজনীতির সংস্কৃতিটা বদল করতে এসেছি। নির্বাচন পরবর্তী পরিস্থিতি মানেই যে মারামারি, হানাহানি, খুনোখুনি, আমরা এই পরিস্থিতিটাকে বন্ধ করতে এসেছি। তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন, আমরা এই চিন্তাধারায় বিশ্বাসী। হ্যাঁ, আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুর কামড়ানো কি হে মানুষের শোভা পায়? তো আমরা মানুষ হতে এসেছি, তারা যে ভুল ভ্রান্তি যেগুলো করেছে যার জন্য মানুষ তাদের সরিয়ে দিয়েছে, আমরা সেই চটিতে পা গলাতে আসিনি, আমরা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে এসেছি। আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গে শুধুমাত্র কোনো রাজনৈতিক লড়াই নয়, বিচারধারা প্রতিষ্ঠা করার লড়াই। আমরা 2-1 বছরের জন্য থাকতে আসেনি, আগামী 50-100 বছরের জন্য ভারতীয় জনতা পার্টি এখানে থাকতে এসেছে এবং বিচারধারা প্রতিষ্ঠা করতে এসেছে। তাই এই ছোটোখাটো লড়াই, হিংসা, হানাহানি, এগুলো আমাদের কাছে কোনোটাই, এই বিষয়গুলো আমাদের যেন অন্তরায় না হয়ে দাঁড়ায়, সেই বিষয়ে আমরা খুব সচেষ্ট। এখন দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় শেষমেশ কী করেন। এই যে আজকে কালো কোট পরে হাইকোর্টে চলে যাওয়া কিন্তু মনে করা হচ্ছে কেবলমাত্র অ্যাটেনশন টানার একটা উপায়। বিরোধীদের তরফেও কিন্তু এই একই কথা বলা হচ্ছে। একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায়, সজল ঘোষ সহ কৌস্তব বাগচি বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিস খুলে দিচ্ছে, কারণ বিজেপি বারংবার একটাই কথা বর্তমানে দাঁড়িয়ে বলছে যে পোস্ট পোল ভায়োলেন্সের পক্ষে তারা নয়। এর আগে কিন্তু 2021-এ বিজেপি বহু কর্মীকে প্রাণ হারাতে হয়েছে, তার সত্ত্বেও এবারে বিজেপি চুপ রয়েছে এবং জেতার পরেও তৃণমূল কর্মীদের কোনো রকম কোনো আক্রমণ বিজেপি করার পক্ষপাতী নয়, তা আবারও বিজেপির তরফে বারংবার বলা হচ্ছে। কিন্তু তার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই উকিল হয়ে বিচারপতি সুজয় পালের বেঞ্চে গিয়ে এই আপিল করা বা আইনজীবী হয়ে লড়ার যে প্রচেষ্টা, তা কিন্তু একেবারেই নাটক বলে দাগিয়ে দিচ্ছে বিজেপির তরফে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।